হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ডিজিটাল ইলেকট্রনিক্সের আরো একটি ইম্পর্টেন্ট কনসেপ্ট, অর্থাৎ আমি দেখুন হেডিং এ লিখেই রেখেছি, এগুলো সব শর্ট ফর্ম। এসওপি, পিওএস, এসএসওপি, এসপিওএস, এই জিনিসগুলো নিয়ে মোটামুটি বিস্তারিত আলোচনা করব, যেটা কিনা অনেক ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের জন্য, এবং সামনের বেশ কয়েকটি ক্লাস আসলে এই এই টপিকটার প্রবলেম সলভ করা রিলেটেড। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে এই ডিজিটাল ইলেকট্রনিক্স এর উপর আগের বেসিক ভিডিওগুলো, বিশেষ করে বুলিয়ানের যে বেসিক ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই লাগবে আজ এই প্রবলেমটা বোঝার জন্য, এই টপিকটা বোঝার জন্য। তো এসওপি, ফার্স্টে আসি আমাদের এসওপি। তো এসওপি এর ফুল ফর্মটা হচ্ছে সাম অফ প্রোডাক্ট, কিছুই না, এটা হচ্ছে আমাদের নামটা হচ্ছে সাম অফ প্রোডাক্ট। এসওপি এর ফুল ফর্মটা হচ্ছে কি? সাম অফ প্রোডাক্ট। তো এটার বিকল্প আরেকটা নাম আছে, সাম অফ প্রোডাক্ট। আমি সংক্ষেপে এটা লিখতেছি, দেখুন। এটা যদি এমনিও আপনাদের মাথায় থাকবে, তো এটার বিকল্প আরেকটা নাম আছে, অর্থাৎ যতগুলো প্রোডাক্ট আছে সেগুলোর আমার সাম নিতে হবে এসওপি তে, ঠিক আছে? এবং এটার আরেকটা বিকল্প নাম হচ্ছে আমাদের ডিএনএফ, এবং ডিএনএফ এর ফুল ফর্মটা হচ্ছে আমাদের ডিসজাংটিভ নরমাল ফর্ম। আমি এটাও একটু লিখে দিচ্ছি, এটা সেম জিনিস, এটা এবং এটা সেম জিনিস, ইকুইভ্যালেন্ট দিয়ে দিলাম, ডিসজাংটিভ। তো আমি প্রত্যেকটা জিনিস দেখাবো, এগুলো ফিজিক্যালি আমি দেখাবো এগুলো কোনটা কি বোঝাচ্ছে। এটা হচ্ছে ডিসজাংটিভ নরমাল ফর্ম, ডিএনএফ এ। তো এগুলো কোশ্চেনে আপনারা দেখবেন যে যদি ডিএনএফ বলে দেয় তার মানে বুঝবেন এটা অ্যাকচুয়ালি এসওপি বোঝাচ্ছে। এফটা বড় হাতের নেওয়া লাগতো, হোয়াট এভার, এটা আমি লিখে দিলাম। আর তাহলে পিওএস একটা আছে, তো পিওএস তে বোঝায় হচ্ছে প্রোডাক্ট অফ সাম, অর্থাৎ সাম গুলোর প্রোডাক্ট করতে হবে এখানে, আর এখানে প্রোডাক্ট গুলোর সাম করতে হবে, এটাই হচ্ছে পার্থক্যটা। তাহলে এটা হচ্ছে আমার কি? প্রোডাক্ট অফ সাম। তো এটার বিকল্প আরেকটা নাম আছে এটার মতোই, সেটা হচ্ছে সিএনএফ। এটার নামটা হচ্ছে আমাদের কি? সিএনএফ। তো এটা আমাদের সিতে হলো কনজাংটিভ, ওইটা হলো ডিসজাংটিভ, আর এটা হচ্ছে কনজাংটিভ নরমাল ফর্ম। তো দেখুন, আপনারা ভয় পাবেন না, সাহিত্য পড়াচ্ছি না আমি যাতে এগুলো নাম আছে, তো যার কারণে আমি এগুলো একটু ভেঙে দিয়ে দিলাম, কনজাংটিভ নরমাল ফর্ম। তো মেইন লজিক্যাল জিনিসে এখন আমি যাবো আস্তে আস্তে, তার আগে এগুলো আমি লিখে নিলাম, নোট করে নিলাম। তাইলে এখন আসুন, এগুলো হচ্ছে পিওএস। আর এসএসওপি, এটা আসলে কিছুই না, এই এসওপি যেমন আছে তেমনই, অর্থাৎ সাম অফ প্রোডাক্ট যা আছে তাই, যার সামনে এস চলে আসলে এটাকে বলা হবে হচ্ছে স্ট্যান্ডার্ড। অর্থাৎ এসএসওপি তে হচ্ছে স্ট্যান্ডার্ড সাম অফ প্রোডাক্ট, আর এসপিওএস তে হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোডাক্ট অফ সাম। তো এটার ফুল ফর্মটা লিখলাম না, একদম সহজ, ইজি, আপনারা বুঝতে পারতেছেন। আর পার্থক্যটা আমি দেখিয়ে দেবো, এসওপি এবং এসএসওপি এর মধ্যে পার্থক্যটা কি, এবং পিওএস এবং এসপিওএস এর মধ্যে পার্থক্যটা কি, সেটা অবশ্যই আমি দেখিয়ে দেবো, সেটা নিয়ে কোনো সমস্যা আপনাদের হবে না। তো তার আগে আমাদের আগে জানতে হবে এই সাম অফ প্রোডাক্টটা আসলে কি বোঝাচ্ছে। তো এটা কিছুই না, আমি কথা কথা মনে করুন যে একটা আউটপুট নিলাম ওয়াই, যেখানে যদি এক্সপ্রেশনটাকে আমি এভাবে লিখি, সাম অফ প্রোডাক্ট ফর্মে যদি লিখতে চাই, তাহলে মনে করুন যে আমার এটা লাইক এরকম হতে হবে, এ ইন্টু বি, প্লাস মনে করুন যে আমার বি ইন্টু সি, কথা কথা এরকম মনে করলাম, প্লাস আমাদের সি ইন্টু এ। তাইলে এখন খেয়াল করুন তো, আমার নামে বলে দিচ্ছে সাম অফ প্রোডাক্ট। দেখুন তো, আমি প্রত্যেকটার কি করছি? প্রোডাক্ট করছি, এই যে এ বি বি সি, এ আর বি এর প্রোডাক্ট, বি আর সি এর প্রোডাক্ট, সি আর এ এর প্রোডাক্ট, আলাদা আলাদা প্রোডাক্ট নিছি এবং সেগুলোর ফাইনালি সাম করে দিচ্ছি, এই জন্য বলা হয়েছে সাম অফ প্রোডাক্ট। ওকে, তাহলে এখন আসুন পিওএস এক্সপ্রেশনটা আমরা কিভাবে দিব। তো পিওএস এক্সপ্রেশনটা যদি আমরা দিতে চাই, তাহলে এটার মতোই যদি চিন্তা করি, তাহলে প্রোডাক্ট অফ সাম, তার মানে এ ইন্টু বি এর মধ্যে আমি এখানে প্রোডাক্ট না করে আগে সাম করব।
আগে সাম করে তারপর প্রোডাক্ট করতে হবে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু আমার কত সি প্লাস এ। এটাই হচ্ছে এই দুটার মধ্যে মেইন পার্থক্যটা, সাম অফ প্রোডাক্ট আর প্রোডাক্ট অফ সামের মধ্যকার পার্থক্যটা। তো এটাই একই জিনিসই হচ্ছে ডিএনএফ আর এটা সিএনএফ। তো এবার আসুন স্ট্যান্ডার্ড সাম অফ প্রোডাক্ট আর স্ট্যান্ডার্ড প্রোডাক্ট অফ সাম বলতে আসলে কি বোঝায়। তো ডেফিনেটলি আমি বলতেছি আপনাদের, সেটা হচ্ছে যে এখানে যে এক্সপ্রেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, খুব ভালো মতো যদি খেয়াল করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটা আলাদা আলাদা সেপারেট টার্মে ভেরিয়েবল হচ্ছে টোটাল কয়টা, তিনটা, এ বি সি। বাট এখানে আমার এ বি সি এর মধ্যে দুইটা ভেরিয়েবল প্রেজেন্ট, একটা অ্যাবসেন্ট। এখানেও তাই, দুইটা ভেরিয়েবল এ অ্যাবসেন্ট, এটাতে আবার বি অ্যাবসেন্ট। তো এসওপি তে এটা অ্যালাউড, কোনো সমস্যা নেই। এসওপি তে এরকম সিম্পলেস্ট ফর্ম, অর্থাৎ আমার বুলিয়ান করার পরের যে ফর্মটা সেটা হচ্ছে এসওপি। আর এসএসওপি তে যে জিনিসটা হবে, এটাকে যেটা মিসিং আছে সেটা দ্বারা ফিল আপ করে দিতে হবে। অর্থাৎ এখানে বেসিক্যালি এমন কিছু করতে হবে যেটার মাধ্যমে আমি এইখানেও প্রথম ভেরিয়েবলেও আমার এবিসি তিনটা ভেরিয়েবলই থাকে, প্রথম মানে এক্সপ্রেশনটা যে আছে এটাতেও এবিসি তিনটাই থাকে, এটাতেও এবিসি থাকবে এবং এটাতেও এবিসি থাকবে। এবং সেটা কিভাবে করি সেটা আমরা আপনার সামনে দেখবেন, ডেফিনেটলি দেখবেন, কোনো সমস্যা হবে না। তখন যে এক্সপ্রেশনটা আমরা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে এসএসওপি। ঠিক আছে, অর্থাৎ লাইক এসএসওপির ইকুয়েশনটা লাইক হতে পারে এরকম, মনে করুন প্রথম ইকুয়েশন এবিসি তিনটা হতে পারে, এসএসওপির এক্সপ্রেশনটা লাইক এরকম এবিসি প্লাস তিনটা ভেরিয়েবল যদি নেই, মনে করুন যে এ প্রাইম বিসি। এটা কিন্তু এটা থেকে আমি লিখতেছি না, আমি র্যান্ডম আমি লিখতেছি এ প্রাইম বিসি প্লাস মনে করুন যে এ বি প্রাইম সি প্রাইম। তাহলে এখন দেখুন তো চলক তিনটা, প্রতিটা এক্সপ্রেশনে কিন্তু এবিসি তিনটা ভেরিয়েবলই প্রেজেন্ট, বাট এটাতে কিন্তু তা ছিল না। তো এটাকে আমরা বলবো হচ্ছে এসএসওপি, এটাকে আমরা বলবো হচ্ছে এসএসওপি, আর এটাকে সিম্পলি আমরা বলবো হচ্ছে এসওপি। ওকে, এটাই হচ্ছে এসওপি এবং এসএসওপির মধ্যে পার্থক্যটা। সিমিলার এসপস আর আলোচনা করলাম না। এসপস হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টার্মের ভিতর, এই যে প্রোডাক্ট টার্মের ভিতর মানে এই যে সামেশন আকারে যেটা আছে তার ভিতর এ আর বি আছে, সি অ্যাবসেন্ট আছে। তো সামহাউ এটাকে সি দ্বারা ফিল আপ করে যে ফরম্যাটটা আমরা পাবো সেটা হবে আমাদের এস 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 পস। অর্থাৎ লাইক এটার ইকুয়েশনটা হতে পারে লাইক এরকম এ প্লাস বি প্লাস সি ইন্টু মনে করুন যে আমার, আমি জাস্ট সিম্পলিসিটির জন্য আমি দুটো মনে করলাম, এ প্লাস বি প্রাইম প্লাস সি প্রাইম, দুটো মনে করলাম। ওকে, র্যান্ডমলি আমি এই দুটো নিলাম। এখন দেখুন দুটো টার্মের ভিতরে এ বি সি তিনটা চলকই প্রেজেন্ট, তার মানে এটা হচ্ছে আমাদের এস পস ফর্ম, এস পস ফর্ম। আর এটাকে বলবো আমাদের শুধুমাত্র পস ফর্ম। তো এটা হচ্ছে আমাদের এই এই কি বললাম এটার নাম, এসওপি, পিওএস, এসএসওপি, এসপস, ডিএনএফ, সিএনএফ সম্পর্কে মোটামুটি একটা বেসিক ধারণা। তো নেক্সট ক্লাস থেকে আমরা ইনশাল্লাহ এটার আমরা এক্সপ্রেশনটা কিভাবে দিয়ে থাকি এবং তারপরে আমরা আস্তে আস্তে কনভার্সন এবং বিভিন্ন প্রবলেম সলভের মাধ্যমে জিনিসটা আরো ইজি করার চেষ্টা করব আপনাদের কাছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।